আসসালামু আলাইকুম। আপনারা যারা এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট বানাতে চান তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। কীভাবে এরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট বানাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে? তো এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, যারা এই গেম টপ আপ ওয়েবসাইট এর স্ক্রিপ্ট নেবেন, পিএইচপি স্ক্রিপ্ট, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ পিএইচপি ওয়েবসাইট, পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো বেশিরভাগ হচ্ছে গেমিং টপ আপ ওয়েবসাইটগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের হয়ে থাকে, কিন্তু আজকেরটা সম্পূর্ণ লারাভেলের পিএইচপি স্ক্রিপ্ট, ঠিক আছে? যারা মূলত লারাভেলের পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যারা ডেভেলপার আছেন তারা কিন্তু এই পিএইচপি স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আপনারা আর কি আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো যারা পিএইচপি স্ক্রিপ্ট নেবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এখন আমি দেখাবো কীভাবে এই ওয়েবসাইট আপনারা বানাবেন, ঠিক আছে? এর জন্য চলে আসতে হবে হচ্ছে আমি আপনাকে তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা সাবডোমেন, ঠিক আছে? এই সাবডোমেনের ভিতরে আজকে আমি ওয়েবসাইটে বানিয়ে দেখাবো, ঠিক আছে? তার ভিতরে কিন্তু কিছুই নাই, দেখেন আমি রিলোড দিচ্ছি, কিছুই নাই, ওকে? তো এখন আমি চলে আসবো এই হোস্টিং সি প্যানেলে, ঠিক আছে? আমি হোস্টিং সি প্যানেলে চলে আসলাম। এবার সি প্যানেলের হোম পেজে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। দেন যাওয়ার পর আমি যেই ফাইলে যেই সাবডোমেনে ওয়েবসাইটটা বানাবো সেই সাবডোমেনটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে? আমি এই যে এখান থেকে লেখা আছে টপ আপ নামে একটা সাবডোমেন আছে, ঠিক আছে? এই সাবডোমেনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাবো, এই জন্য এটার ভিতরে ঢুকলাম। এখানে যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। দেন আপনি কী করবেন, আমাদের কাছ থেকে পিএইচপি স্ক্রিপ্ট যেটা নেবেন সেটা এখানে আপলোড করবেন, ঠিক আছে? আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন, ওকে? সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এটা আপলোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করবো। আর হ্যাঁ, যারা এরকম ওয়েবসাইট বানাবেন, গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নেবেন, ঠিক আছে? তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আমাদের কাছ থেকে কিন্তু এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন একদম কম টাকায়, ঠিক আছে? আর যারা পিএইচপি স্ক্রিপ্টটা নেবেন, যারা ডেভেলপার আছেন কিংবা স্ক্রিপ্ট নেবেন শুধু, তারাও যোগাযোগ করবেন। স্ক্রিপ্টটা কিন্তু একদম কম টাকায় দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এই স্ক্রিপ্টটা নিয়ে আনলিমিটেড এরকম ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য কী করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, অথবা ভিডিওর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? সো গাইস, অলরেডি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড হওয়া কমপ্লিট। দেন আপলোড হলে এখানে আপনারা গ্রিন একটা চিহ্ন পাবেন, গ্রিন একটা লেখা আসবে, তখন কিন্তু আপনাদের স্ক্রিপ্টটা আপলোড হয়ে যাবে। তো গাইস, অলরেডি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেছে, দেখেন আপলোড হলে কিন্তু এরকম একটা গ্রিন চিহ্ন পাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আজান দিয়েছিল এই জন্য আমি ভিডিওটা স্কিপ করছিলাম, কিছু মনে করবেন না কেউ, ওকে? তারপর আমি এখান থেকে কী করবো, এই যে দেখেন গো টু ব্যাক আছে, এখানে ক্লিক করবো। দেন তারপরে এই যে পিএইচপি স্ক্রিপ্ট যেটা আছে এই স্ক্রিপ্টটাকে কী করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য সিম্পলি এখান থেকে একটা লেখা পাবেন আপনারা, এক্সট্রাক্ট, এই যে এখানে একটা এক্সট্রাক্ট নামে একটা লেখা আছে, সিম্পলি এনে ক্লিক করতে হবে, ওকে? দেন ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। সো গাইস, আমার স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য চলে আসতে হবে সি প্যানেলে, আসার পর এখান থেকে লেখা আছে ডাটাবেস উইজেট, এনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, সেই ডাটাবেসের একটা নাম দেবো আর কি। সো আমরা ডাটাবেসে যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি যেমন দিতে পারি টি, হ্যাঁ, টি দিয়ে টিওপি, টপ দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করতেছি। এটা ডাটাবেসের নাম আর কি, ঠিক আছে? এটা ডাটাবেসের ফুল নেমটাকে কপি করে রাখবো, এটা পরবর্তীতে দরকার পড়বে, হ্যাঁ? তারপর আমি ইউজার নেম ক্রিয়েট করবো একটা, টিওপি সেম টু সেম, তারপর পাসওয়ার্ডটাও সেম দিলাম, তারপর এগিং পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা অল প্রিভিয়াসেস এটা দিবেন, দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন, অথবা ম্যাক্সিমে ক্লিক করে দেবেন, দিলেই আপনাদের কাজ শেষ। ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এবার আবার চলে আসতে হবে আপনাকে ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। দেন এখান থেকে চলে আসতে হবে আপনার কাঙ্ক্ষিত সাবডোমেনে, ঠিক আছে? যেই সাবডোমেন টপ আপ। দেন আমি তারপর আসবেন হচ্ছে কোর থেকে আসবেন হচ্ছে আপনারা .env নামে একটা ফোল্ডার আছে, এনে আসবেন। আর আসার পর এডিট অপশনে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করবেন। করার পরে যেখানে আপনাদের যে ডাটাবেসের নেম পাসওয়ার্ড আছে এগুলো চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি যেই মাত্র ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম ক্রিয়েট করলেন এখানে সেটা বসাই দিবেন, এটা কেটে দিয়ে, ঠিক আছে? আমি আমারটা বসাই দিতেছি। এখন বসাই দিয়ে আমি হচ্ছে জাস্ট কী করবো, আমি এখন জাস্ট সেভ চেঞ্জ করে দিব। আমি 3 আগে কাটে দিই, ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম আমি সব একই দিছি, এই জন্য সব আমি একই দিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডাটাবেসের নাম, পাসওয়ার্ড, ইউজার নেম, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিতে পারেন। তারপরে যে উপরে দেখেন অ্যাপ ইউআরএল, ঠিক আছে? এখানে একটা ইউআরএল রয়েছে, এই ইউআরএলটা চেঞ্জ করে আপনার সাইটের ইউআরএল বসাই দিবেন,
আমি আমার সাইটের ইউআরএল লিঙ্কটা নিয়ে এসে বসে দিচ্ছি। এই যে আমার সাইটের ইউআরএল লিঙ্কটা জাস্ট কপি করলাম। এবার আমি এখানে সেম আবার এখানে চলে গেলাম। দেন এখান থেকে এই যে অ্যাপ ইউআরএল লিঙ্ক এটার ভিতরে ঢুকবো, ঢুকার পরে এই যে এতটুকু কেটে দিব, এখান থেকে এতটুকু কেটে দিব আমি, ঠিক আছে। কেটে দিয়ে আমার সাইটের লিঙ্কটাকে বসিয়ে দিব, দিয়ে সেভ চেঞ্জ করে দিব আর কি। ওকে, তো হয়ে গেল আমাদের এখানে এই কাজ শেষ। হ্যাঁ, তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের চলে আসতে হবে হলো সিপ্রিনের হোম পেজে। আসার পরে আমাদের হচ্ছে এখন যে এসকিউএল ফাইলটা আছে সেটা আপলোড করতে হবে আমাদের PHPMyAdmin। ওকে, এই জন্য আমরা চলে আসবো PHPMyAdmin-এ। এই যে PHPMyAdmin এখানে ক্লিক করব, করার পর এখান থেকে থ্রিডটে ক্লিক করে এটা ডেস্কটপ সেট করে নিব। দেন তারপরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে এসকিউএল ফাইল আছে আমাদের এই যে টপ, হ্যাঁ এই যে এই যে আপনার ডাটাবেসটাকে, এই ডাটাবেসের ভিতরে আমি এসকিউএল ফাইলটা আপলোড করবো। এই জন্য সিম্পলি এখানে ক্লিক করবো, থ্রিডটে ক্লিক করবো, করার পর এখান থেকে ইনপুটে ক্লিক করব। তারপর এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করে আমি এসকিউএল ফাইলটা আপলোড করে দিব এখান থেকে, ঠিক আছে। এসকিউএল ফাইলটা আপলোড করে দিচ্ছি। তো গাইস, অলরেডি কিন্তু আমি আমার এসকিউএল ফাইলটা যে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখেন সিম্পলি আপলোড করার পর নিচে ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এসকিউএল ফাইলটা সুন্দরভাবে ইনপুট সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এসকিউএল ফাইলটা কিন্তু ইনপুট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের সাইটটাকে রিলোড দিই, দিলে যদি সাইটটা দেখি এরকম, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের সাইটের PHP ভার্সনটাকে কম বেশি করতে পারি, ঠিক আছে। সার্ভার এরর দেখাচ্ছে, তার মানে আমাদের সাইটের PHP ভার্সনকে কম বেশি করতে হবে। এই জন্য সিম্পলি আপনারা চলে আসবেন হচ্ছে মাল্টি PHP ম্যানেজার, এখানে আসবেন, ঠিক আছে। আসার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের সাইটের কনফিগারেশন কম বেশি করতে পারেন। যে দেখেন আমার টপ আপ যেটা আছে সেটা কিন্তু এটা রয়েছে, আমি এবার 8.1 করে দিব, দেখি 8.1 করার পরে এটা সম্পূর্ণভাবে কাজ করে কিনা, ঠিক আছে, নাকি এরকম প্রবলেম দেখে দেখি। সো গাইজ বুম, ঠিক আছে, আমাদের PHP ভার্সনটাকে 8.1 করা দরকার ছিল প্রথমেই। তো আমরা PHP ভার্সন যখন 8.1 করলাম তখনই কিন্তু আমাদের সাইটটা লাইভ হয়ে গেল, ঠিক আছে। দেখেন আমাদের সাইট কিন্তু লাইভ চলে আসছে। ওকে, তো এরকম সাইটকে আমাদের লাইভে বানিয়ে দেখালাম। তো যারা মূলত এই ধরনের গেমিং টপ আপ ওয়েবসাইট বানাবেন তারা যোগাযোগ করবেন। আর অবশ্যই যারা ডেভেলপার আছেন তারা কিন্তু PHP সিট কিনতে পারেন, কিনে কিন্তু আপনারা আনলিমিটেড এরকম সাইট বানাতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু সব কিছু কাজ করে এবং সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে। হ্যাঁ, তো এখন যারা মূলত এরকম গেমিং টপ আপ সাইট বানাবেন তারা কিন্তু যোগাযোগ করবেন, খুব শীঘ্রই আমরা কিন্তু আপনাদের একদম কম টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে, যেমন টপ আপ সিস্টেম রয়েছে, তারপর টিউটোরিয়াল সিস্টেম রয়েছে, এখান থেকে ভিডিও কীভাবে টপ আপ করবে ইউজাররা এগুলোর ভিডিও দিতে পারেন এখানে। তারপরে এখানে রয়েছে হচ্ছে অ্যাকাউন্ট সিস্টেম, এখানে আপনার চাইলে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন। আমি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দেখাচ্ছি, দেখেন রেজিস্টারে ক্লিক করতেছি, করার পর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড এগুলো দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করতেছি, ঠিক আছে। সো গাইস, ফাইনালি কিন্তু আমার রেজিস্টার কমপ্লিট, আমার কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি অ্যাকাউন্টে ঢুকে দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা আমি স্পেন্ড করছি, A to Z সব শো করবে, ঠিক আছে। তারপর মাই অর্ডার, আর এখন যদি আপনার কোনো কাস্টমার আপনার অর্ডার দেয় সেগুলো সে এখান থেকে দেখতে পারবে। তারপর অ্যাড ফান্ড, এখানে সে ক্লিক করে তার অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে পারবে, ডিপোজিট করে ওই ডিপোজিটের টাকা দিয়ে সে কিন্তু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ এগুলো কিনতে পারবে আর কি, ঠিক আছে। তারপর হোম পেজে ক্লিক করে এখান থেকে যেগুলো প্রোডাক্ট আপনারা সেল দিবেন, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ, তারপর উইকলি, মান্থলি মেম্বারশিপ, এগুলো যে কোনো কিছু, ঠিক আছে। এখানে চাইলে আপনারা ফলোয়ার, লাইক, কমেন্ট এগুলো টিকটক ফলোয়ার, লাইক, কমেন্ট, এগুলো ভিউ এগুলো সেল করতে পারবেন এখানে, ঠিক আছে। আপনারা আনলিমিটেড প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো যারা মূলত এরকম স্ক্রিপ্ট নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন।